আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, এটা একটু সবাই কমেন্ট করে জানাও তো। আহ সবাই একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি, কমেন্ট করে জানাও। আমাদের আসলে এখানে এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপর আমরা তোমাদের কথা চিন্তা করে যেহেতু আজকে টাইম দেওয়া আর কি আমরা লাইভে আসছি আর কি। ওকে, আমাদের আসলে এখানে এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপর আমরা তোমাদের কথা চিন্তা করে যেহেতু আজকে টাইম দেওয়া আছে আমরা live এ আসছি আর কি। আমাদের আসলে এখানে এখন আচ্ছা, সবাই একটু যুক্ত হয়ে যায় লাইভে দ্রুত, আমরা একটু লাইভটা শেয়ার করে দিই এবং বন্ধুদেরকে মেনশন করে দিই। দশটা 47 বাজে, আমরা ইনশাল্লাহ 10টা 48 49 শুরু করে দিব। সবার লাইভে যুক্ত হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি। সো আজকে হয়তো বা অনেকেরই বর্ষার কারণে আসলে অনেকেই হয়তো লাইভে যুক্ত হতে পারতেছে না। তো তোমাদের এখানে কি সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু কমেন্ট করে জানাও তো, নাকি নেটের সমস্যা দেখা দিচ্ছে। আমরা 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করবো। হ্যাঁ, নেট আসলে ভাইয়া 10টা থেকে ওয়েট করতেছি। সরি ভাইয়া, আসলে এখনো বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। তো মানে আমাদেরও মানে যারা টিচার প্যানেল ছিল তারাও অনেক বৃষ্টিতে ভিজে আসছে কষ্ট করে। তো আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা একটু অপেক্ষা করতেছি, যেহেতু নেট সমস্যার কারণে বর্ষাকাল চলতেছে, বুঝতেই পারতেছো। এবং এমনকি আমাদের কারেন্টও নাই, আমরা আইপিএস এর মাধ্যমে আসছি লাইভে। সো আশা করি তোমরা বিষয়টাকে কনসিডার করবা। ওকে, আর 1 মিনিট অপেক্ষা করি, তারপর শুরু করবো। অবশেষে ইমন, আচ্ছা নেটটা আসতেছে না কেন? সো সবাই আমরা একটু আমাদের পরিচয়টা দিয়ে দিই। ফার্স্টে দুর্জয় দিয়ে শুরু করি। দুর্জয়, তোমার পরিচয়টা দাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এই সেকেন্ড টাইম কোর্সে তোমাদের ম্যাথ এবং ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আচ্ছা, আমি মোহাম্মদ নাইম হাসান দুর্জয়, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগরের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে, 53 ব্যাচ। আচ্ছা, আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ মাহিম হাসান, ফার্মেসি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তোমাদের সাথে আমি রয়েছি বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের এই সেকেন্ড টাইমের কোর্সের মধ্যে। আশা করছি তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকবে। ওকে, আমি থাকছি ওয়াসিফউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে। তো সামনে একটা বিশাল পথ শুরু হচ্ছে আমাদের তোমাদের সাথে। সো সবাই থাকবে আশা করি আমাদের সাথে, ফুল সাপোর্ট দিয়ে আমরা একসাথে ক্লাস করব, ক্লাস নিব। সো ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মেহেরুন্নেসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি তোমাদের এই কোর্সে ফিজিক্স এবং ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো।
আচ্ছা, ওকে। আর আমি হচ্ছে সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। সো তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে আহ, বর্ষার কারণে বা তোমাদের হচ্ছে আজকে অনেকেরই নেট নাই, হয়তো বা কারেন্ট নাই, এবং ঢাকা শহরে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আর কি। সো স্বাভাবিকভাবে অনেকেই আসলে লাইভে আজকে যুক্ত হতে পারে নাই। সো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইভে যুক্ত হতে পারো না আশা করি পরবর্তীতে তোমরা লাইভটা দেখে নিবা আর কি। সো সবাইকে আমি বলবো যে একটু বসার জন্য আর কি। আমি আবার সবাইকে আস্তে আস্তে ডাক দিব আর কি ইনশাল্লাহ। সো তোমাদের কার কি কোশ্চেন আছে সেকেন্ড টাইম নিয়ে সবাই একটু কমেন্ট করে জানাও, যে সেকেন্ড টাইম নিয়ে কার কি প্রশ্ন আছে সবাই একটু কমেন্ট করে জানাও। এবং আমি হচ্ছে সেকেন্ড টাইমার আমাদের এই জার্নিতে আমাদের মাহিমকে আমি ডাকবো। মাহিম হচ্ছে আমাদের সেকেন্ড টাইম জার্নিতে। মাহিম, তো মাহিম হচ্ছে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে ফার্মেসি বিভাগে। সো মাহিমের পজিশন ছিল কত ছিল মাহিম? তো আমার পজিশন নবম, জাহাঙ্গীরনগর ডি ইউনিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে নবম ছিল আর কি। তো মাহিম কিন্তু একজন সেকেন্ড টাইমার ছিল। তো সেকেন্ড টাইম দিয়ে মাহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু নবম হয়েছে এবং বর্তমানে ফার্মেসি বিভাগে পড়াশোনা করতেছে। এবং তোমরা জানো যে মাহিম কিন্তু ফার্স্ট টাইমও কিন্তু অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল আর কি। তো মাহিমের কাছ থেকে আমরা ফার্স্টে মাহিমের সেকেন্ড টাইম জার্নিটা একটু শুনবো, যে মাহিম আসলে সেকেন্ড টাইম হিসেবে তোমার কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে এবং তুমি সেগুলা কিভাবে কোপ আপ করছো, এটা যদি ওদের সাথে একটু শেয়ার করতে আর কি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি একজন সেকেন্ড টাইমার হিসেবে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে নবম স্থান অধিকার করেছি। আল্লাহর রহমতে নবম স্থান অধিকার করাটা আমার জন্য অনেক বেশি গর্বের বিষয়। তো ফার্স্ট টাইমে আমি ভর্তি ছিলাম হচ্ছে জিএসটি অধিভুক্ত হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার বিষয়ে। তো আচ্ছা, সেখান থেকে আমার সেকেন্ড টাইম জার্নিটা শুরু হয়। সেখানে আমি 1 মাস কন্টিনিউ করার পরে আমি আমার সেকেন্ড টাইম জার্নিটা কন্টিনিউ করি। তো আমি অনেকটা লেট করেই আমি আমার সেকেন্ড টাইম জার্নিটা শুরু করছিলাম। তো এর মাঝে আমার প্রায় 3-4 মাস বা তারও একটু বেশি সময় আমার এখানে পড়ালেখার একটা গ্যাপ পড়ে গেছিল। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, যে এই পড়ালেখার যে গ্যাপটা, এই যে সেকেন্ড টাইম জার্নির যে পড়ালেখার গ্যাপটা, এটা কিন্তু তোমাকে অনেকটা পিছনে ফেলে দেয়। ফার্স্ট অফ অল আমি মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম, আমি সেকেন্ড টাইমও মেডিকেল দেওয়ার চেষ্টা করছি। এখন এই মেডিকেলের পরে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে অনেকটা গ্যাপ ফেলে দিয়েছিলাম। এর ফলে দেখা গেছে কি, আমি যেই পড়ার ফ্লোর মধ্যে ছিলাম সেই ফ্লোটা আমার ডাউন হয়ে গেছে। অনেক পারা জিনিস আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছিল সেই সময়টায়। তো আমি এই জিনিসটা রিকমেন্ড করবো সবসময় আমার এক্সপিরিয়েন্স থেকে, যে যেহেতু তুমি একজন সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইম তুমি অনেকটা চেষ্টা করছো, হয়তো বা তোমার কিছু ল্যাকিংস আছে, অথবা তুমি কোনো কিছু তোমার আপগ্রেড করা দরকার, যে আমি এই জিনিসটাকে এইভাবে পড়ছি কিন্তু এইভাবে না পড়ে একটু অন্যভাবে পড়া উচিত, বা আমি অনেক গার্বেজ মুখস্থ করছি, সেই জিনিসটাকে স্কিপ করে আমার এখন একটু টপিক্যালি পড়া উচিত। তো তুমি এখন কি করতে চাও? তোমার এখন আমার হিসেবে তোমার এই জিনিসটা করা উচিত যে সেকেন্ড টাইমটাকে তোমাকে ফোকাস রাখে এখন থেকে ধীরে ধীরে তোমাকে আপগ্রেড করা উচিত, এখন থেকে লেগে থাকা উচিত। আমি মাঝখানে গ্যাপ ফেলে দিব, আমার 10 মাস সময় আছে, অনেক হিউজ একটা সময় আছে, এরকম করাটা আসলে উচিত না, যে জিনিসটা আমি করছিলাম পার্সোনালি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্সের সবার সবচেয়ে বড় একটা ভুল। তারপর হচ্ছে আমি তো সেকেন্ড টাইম তো অনেক মেন্টাল একটা হ্যারাসমেন্ট যায়, মেন্টাল প্রেশার যায়, যে তুমি সেকেন্ড টাইম দিচ্ছ, এখানে তোমার হবে কি হবে না, তুমি এখানে ফার্স্ট টাইম এক জায়গায় ভর্তি আসো বা হওনি, তোমার এখানে আবার একটা টেনশন কাজ করতেছে যে এখানে আমি এক ইয়ার গ্যাপ দিচ্ছি, অথবা অথবা যারা কেউ কোনো জায়গায় ভর্তি হতে পারোনি তারা হচ্ছে আমি কোথাও ভর্তি হইনি এখনো, আমার এখনো একটা কোনো স্থায়ী ঠিকানা নাই, ঠিক আছে? এরকম অনেক ধরনের মেন্টাল প্রেশার আসে, যেটা আমরা সেকেন্ড টাইমার হিসেবে আমরা বুঝি আসলে। তো আমরা চেষ্টা করব যে আমি আমার ক্ষেত্র থেকে আমি সর্বদা চেষ্টা করব তোমাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়ার এবং তোমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ানোর। যেহেতু আমি তোমাদের সাথে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো, আমি চেষ্টা করব আমার পক্ষে আমার জানা যতটুকু নলেজ আছে এবং যতটুকু আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে এবং বিগত বছরের কোয়েশ্চেনগুলোকে আমরা রিসেন্টলি যেরকম কোয়েশ্চেনগুলো আসছে এই ধাঁচে তোমাদেরকে প্রিপেয়ার করার এবং বেশি বেশি এক্সাম নেওয়ার মাধ্যমে তোমাদেরকে এমনভাবে প্রিপেয়ার করার চেষ্টা করবো যেন তোমরা বাংলাদেশের সুনামধন্য যে ইউনিভার্সিটিগুলোতে আছো সেখানে তোমরা একটা নিজেদের পজিশন করে নিতে পারো। এবং যেহেতু আমি ফার্মেসি বিভাগে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইনশাল্লাহ তোমরা এখানে ডি ইউনিটের জন্য সর্বোচ্চ সাপোর্টটা পাবা, এটা আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ মাহিম। আচ্ছা মাহিম, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে সেকেন্ড টাইমের মনে করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের চান্স পাওয়ার পসিবিলিটিটা কেমন? যেহেতু এখানে মার্কস কাটতেছে না, ওদের একটা অনেকেরই ধারণা থাকে যে ভাইয়া মেডিকেলে তো সেকেন্ড টাইমে মার্কস কাটে, তো জাহাঙ্গীরনগরে যেহেতু মার্কস কাটে না, তো সেকেন্ড টাইমার কেমন চান্স পায় জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আর কি? আচ্ছা, হ্যাঁ, এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে। আমি পার্সোনালি অনেকেরই কোয়েশ্চেন পাইছি যে এই ধরনের কোয়েশ্চেন, যে সেকেন্ড টাইমার কিরকম চান্স পায়।
আসলে দেখতে গেলে এখানে আমাদের একটা সেকেন্ড টাইমের জন্য একটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট, কারণ এখানে কোনো মার্ক কাটে না, প্লাস আমাদের কিন্তু নেগেটিভ মার্কিংটা অনেক কম, 0.20। তো এই যে নেগেটিভ মার্কিং প্লাস হচ্ছে মার্ক কাটে না, এই জন্য হচ্ছে আমরা অনেক বেশি এখানে উপকৃত হয়ে থাকি সেকেন্ড টাইমের যারা আছি। তো এখানে প্রায় 60-70% মানুষ হচ্ছে তোমার দেখবা সেকেন্ড টাইমার স্টুডেন্ট, যেমন আমি সেকেন্ড টাইমার আছি, তোমাদের আরো দু একজন ইনস্ট্রাক্টর ভাই আছে তারা সেকেন্ড টাইমার আছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই লেগে থাকো, সেকেন্ড টাইমার হলেও তো কোনো সমস্যা নেই, তোমরা জাহাঙ্গীরনগরের জন্য ইনশাল্লাহ অনেক বেশি আগে থাকবা। সেকেন্ড টাইমারে কিন্তু জাহাঙ্গীরনগরে অনেক বেশি আগে থাকে, কারণ তাদের পড়ার লেভেলটা আরো বেশি, তাদের মার্ক কম কাটতেছে, প্লাস সেকেন্ড টাইমার হওয়ার জন্য কোনো মার্ক কাটতেছে না। তো এটা ওদের জন্য একটা প্লাস পয়েন্ট আর কি, যেহেতু ওরা ভালো মতো বই পড়া থাকে আর কি। তো মাহিম ডি ইউনিটে ছিল আর কি। আর এখন আমি ডাক দিব হচ্ছে দুর্জয়কে আর কি। দুর্জয়, আচ্ছা দুর্জয় একজন সেকেন্ড টাইমার। তো দুর্জয়, তুমি একটু আমাদেরকে তোমার সেকেন্ড টাইম জার্নিটা একটু শেয়ার করো আর কি, যে সেকেন্ড টাইম তোমার প্রিপারেশন কেমন ছিল এবং তুমি কি সকল প্রতিবন্ধকতা ফেস করছো, এবং দেখা গেছে যে আসলে সেকেন্ড টাইমার তো বিশ্বাস করে না যে তারা চান্স পেতে পারে আর কি। সেক্ষেত্রে তুমি যদি তাদের সাথে কিছু শেয়ার করতে আর কি, তোমার স্ট্র্যাটেজিটা কেমন ছিল? আচ্ছা, আমি যেটা বলতে চাই প্রথমেই যে তোমরা যারা এই যে কোর্সটা দেখতেছো এটা তো আসলে সেকেন্ড টাইমারদের জন্যই, আর আমিও একজন সেকেন্ড টাইমার। তো একটা সময় আমিও তোমাদের এই লেভেলেই ছিলাম, এই পর্যায়টা আমি দেখে এসেছি। তো আমরা বুঝি কিভাবে সেকেন্ড টাইমারদের মেন্টাল প্রেশারটা কেমন থাকে বা তাদের চিন্তা ভাবনাটা কেমন থাকে। তো আমার কথাটা যদি বলি, আমি প্রথমে একটা ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম, ভালো সাবজেক্টেই ছিলাম, তবে আমার ইচ্ছা ছিল যেন ঢাকার দিকে আসতে পারি। তো ঢাকার দিকে ঢাকাতে সেকেন্ড টাইমারদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস ছিল আসলে জাহাঙ্গীরনগর। তো এই জন্য আমি ঢাকার মধ্যে যেগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো সেকেন্ড টাইম নাই, আবার জগন্নাথ সেকেন্ড টাইম নাই। সো যদি বলা যায় তো জাহাঙ্গীরনগর ছাড়া কেউই নাই। তো এটা একটা বেস্ট অপশন, জাহাঙ্গীরনগর আর কি সেকেন্ড টাইমে ফার্স্ট চয়েস হওয়া উচিত আমার মতে আর কি। হ্যাঁ, তো আমি জাহাঙ্গীরনগরকে সেকেন্ড টাইম হিসেবে সেকেন্ড টাইমের জন্য আমি চুজ করি। তো সেকেন্ড টাইমে আসলে অনেক প্রতিবন্ধকতা আসে, দেখা যায় যে ফ্যামিলিও সাপোর্ট দিতে চায় না, বা নিজের মেন্টাল ব্রেকডাউন ঘটে যে আমি কি পারবো কিনা, এই ধরনের সন্দেহ মনে আসে আর কি। তো সেকেন্ড টাইমার হিসেবে প্রথমে তোমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি পারবো, এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তুমি পারবা এটা ধরে নিয়ে তারপরে তোমাকে আগাইতে হবে। আর আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করি আসলে, তখন দেখা যায় সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেডলি কোনো ব্যাচ ছিল না আসলে। আমি যেটা এটা নেসেসারি ফিল করছি, তবে আমি এটা আসলে পাই নাই। তবে তোমাদের সৌভাগ্য যে তোমরা আসলে এরকম একটা কোর্স পাইতেছো। আর বলবো যে সেকেন্ড টাইমার হিসেবে যেটা বলেছি, সেকেন্ড টাইমারদের অনেক বেশি ডেডিকেশন প্রয়োজন। আর সেকেন্ড টাইমার তুমি এটা তোমার দুর্বলতা না, আমি বলবো চান্স পাওয়ার জন্য এটা একদিক থেকে তোমার এটা একটা হাতিয়ার বা শক্তি। কারণ তুমি একবার অ্যাডমিশন ফেজটা একবার দেখছো, তো এখানে তোমার অনেক মোটামুটি ভালোই অভিজ্ঞতা হয়েছে বলা যায়, ঠিক আছে? তো দেখা যাবে যে ফার্স্ট টাইমারদের থেকে তুমি এবার মোটামুটি একটু বেশি অভিজ্ঞ। তো এই জায়গাটাকে তোমাকে কাজে লাগাতে হবে, যেখানে ফার্স্ট টাইমাররা দেখা যাবে যে অনেক জায়গায় হতাশায় পড়বে, কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে তুমি সেই জায়গাগুলায় আগায় যেতে পারবা, কারণ তোমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে। তো আর আমরা বলবো যে তোমরা এই কোর্সটাতে যুক্ত হও। এই কোর্সটাতে আমরা ডেডিকেটেডলি যেহেতু সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করছি, এই জন্য তোমরা এখানে অনেক বেশি সাপোর্ট পাবা ইনশাল্লাহ। ধন্যবাদ দুর্জয়কে ইয়া করার জন্য, এত সুন্দর এক কথা বলার জন্য। সো সেকেন্ড টাইমে আমাদের আজকে অনেকেই যুক্ত হয়েছে তোমরা লাইভে। আজকে আমরা মেইনলি সেকেন্ড টাইমে আসলে কিভাবে আগানো উচিত এবং কিভাবে তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত সেটা সম্পর্কে আলোচনা করলাম, এবং আরো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। সো ফার্স্ট অফ অল আমাদের সাথে যারা আছে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে অনেকেই উপস্থিত হতে পারে নাই, যেমন হচ্ছে রোহান, ও কিন্তু তোমার আমারই ফার্মেসি ডিপার্টমেন্টেরই, ও মেরিট পজিশন ছিল হচ্ছে 18। তারপরে এখানে দেখতে পাচ্ছ রিঙ্কি, মেহেরুন্নেসা রিঙ্কি হচ্ছে সিএসসি মেরিট 9। এখানে হচ্ছে আমার ছবি, এটা হচ্ছে আর এখানে হচ্ছে মাহিম, মাত্রই তোমাদের সাথে শেয়ার করে গেল, মাহিমের পজিশন ছিল হচ্ছে 9। এবং দুর্জয়কে তো তোমরা দেখলেই, এবং হচ্ছে ওয়াসিফ মাইক্রোবায়োলজি, এবং অনাবিল সিএসসি জেইউ আর কি। সো বলা যায় যে আমাদের টিচার প্যানেলে যারা আছে সবাই কিন্তু বলা যায় যে অনেক এক্সপিরিয়েন্স, এবং জাহাঙ্গীরনগরের মেইন যে টপ তোমার সাবজেক্টগুলো যেগুলো তোমাদের পছন্দের লিস্টে থাকে, যেমন ফার্মেসি বা সিএসসি, সো সব টিচার প্যানেলই কিন্তু এখানে আছে, যার ফলে কিন্তু তোমরা খুব ভালো মতো একটা স্ট্র্যাটেজি কিন্তু এখান থেকে পাবা আর কি। ওকে, আচ্ছা। সো আমাদের যে ওয়ারিয়র্স টার্গেট সেকেন্ড টাইম যে ব্যাচটা, এই ব্যাচটার মেইন নামটা কি বলতো? এই ব্যাচটার নাম দেওয়া হয়েছে ফিনিক্স। ওকে, সো এইটা আমাদের টার্গেট সেকেন্ড টাইম ব্যাচ। এবং তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে কি কি থাকছে কোর্সে আর কি। সো কি কি থাকছে কোর্সে এটা আমাদের এক্সপ্লেন করবে হচ্ছে আমাদের ওয়াসিফ। ওয়াসিফ, তুমি একটু এক্সপ্লেন করো যে আমাদের আসলে কোর্সে ওরা কি কি পাচ্ছে আর কি, এটা একটু ওদেরকে।
ওকে, সো অসুবিধা কন্টিনিউ করুন। কোর্সে জয়েন করার সাথে সাথে বা কোর্স এনরোল করার সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ 120+ লাইভ ক্লাস। এখন 120+ বলতে গেলে এটা তো কাগজে কলমে 120+ বলতে গেলে তোমরা যখন ক্লাস শুরু করবে, যখন আমরা ক্লাস নিয়ে শুরু করবো, দেখা যাচ্ছে 200 এর কাছাকাছি লাইভ ক্লাসে চলে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? তো কাগজে কলমে 120+ দিয়ে আছে, মানে ফর্মালিটি মেনটেন করার জন্য দিলাম 120+, সুন্দর লাগে, 120 নাম্বারটা সুন্দর দেখতে অনেক। কিন্তু যখন আমরা ক্লাস শুরু করব দেখা যাচ্ছে প্রায় 200 এর কাছাকাছি লাইভ ক্লাসটা চলে যাবে। তারপর হচ্ছে 70+ রেকর্ডেড ক্লাস। রেকর্ডেড ক্লাস কি? ধরো তোমার বায়োলজির কোন একটা টপিকের সমস্যা, যেমন ধরো প্রতিসাম্যতা, ফার্স্ট চ্যাপ্টার জুলজি ফার্স্ট চ্যাপ্টার প্রতিসাম্যতার তোমার এক্সাম্পল গুলো আমার জানা লাগতেছে। এখন আমরা ইজিলি কিভাবে শর্টকাট দিয়ে বিভিন্ন ট্রিক্স দিয়ে আমরা কিভাবে প্রতিসাম্যতার এক্সাম্পল গুলো মনে রাখতে পারি, সেটা নিয়ে আমরা 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট একটা ছোট ছোট ভিডিও বানাইলাম। তোমরা ধরো দুপুরবেলা লাঞ্চ করতে বসছো, খাইতে খাইতে ধরো কি চিন্তা করছো, ধরো কিছু একটা পড়ে ফেলা যাক, বই নিয়ে পড়তে বসতে ইচ্ছা করতেছে না, তোমরা ফোন নিলা। ফোন নিয়ে তো এই অযথা সময় নষ্ট করে লাভ নাই, যেহেতু তোমরা সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার থেকে বেশি কষ্ট করা লাগবে অবশ্যই তোমাদের। তো বসে না থেকে তোমরা ধরো 5 মিনিটের ছোট ভিডিও দেখে নিলা, যেহেতু টাকা ইনভেস্ট করছো অবশ্যই কাজে তো লাগানো লাগবে, ঠিক আছে? তো এই রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে বিভিন্ন ছোট ছোট টপিক নিয়ে আমরা ভিডিও রেডি করে রাখবো। সেই রেডি করা ভিডিও তোমরা তোমাদের গ্রুপে অবশ্যই পেয়ে যাবা। দেন আসতেছে হচ্ছে লাইভ এক্সাম। সব থেকে বেশি এক্সাম হবে এডমিশন ওয়ারিয়ার্সে, এতটুকু গ্যারান্টি আমি দিয়ে রাখতে পারি। বুঝতে পারছি সবাই? সব থেকে বেশি এক্সাম হবে কোথায়? আমাদের এডমিশন ওয়ারিয়ার্সেই। এবং লাইভ এক্সাম দেওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে এখানে। তো লাইভ এক্সাম দিলে কি হবে, তুমি টাইম মেনটেইনের একটা ব্যাপার স্যাপার আছে এখানে, ঠিক আছে? তো যখন আমরা পরীক্ষা দিয়ে যাবো এডমিশন, আমাদের প্রত্যেকটা এমসিকিউর জন্য 30 সেকেন্ড 40 সেকেন্ড এভাবে সময় থাকবে। তো এই 30-40 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে এমসিকিউ সলভ করে শেষ করে আসতে পারবো, সেটা লাইভে। এটার মধ্যে কি থাকবে? ওই যেটা বললাম, শর্টকাট ভিডিও রেকর্ডেড ক্লাসের মধ্যে পেয়ে যাচ্ছ, আবার সিক্রেট ফাইলের মধ্যেও পেয়ে যাচ্ছ। শুয়ে আছো তোমরা, শুয়ে দেখতেছো যে সিক্রেট ফাইলের মধ্যে বিভিন্ন ছোটখাটো ট্রিক্স দেয়া আছে। ফিজিক্সের ধরো অনেক কঠিন একটা ম্যাথ কিভাবে করবা তুমি বুঝতেছো না, ওই ম্যাথটা তোমার সলভ করে দেয়া থাকে। ওকে, তাহলে কোথায় ছিলাম? সিক্রেট ফাইলে ছিলাম। সিক্রেট ফাইল কি? সিক্রেট ফাইল হচ্ছে ধরো ফিজিক্সের ধরো 20টি ছাতার কিছু ম্যাথ আছে, ছোট ছোট ইন্টারেস্টিং। এই ছোট ম্যাথগুলো আমরা ধরো ওই ফাইলের মধ্যে পেয়ে যাচ্ছ। তোমরা অবসর সময় বসে আছো, ছোট করে চোখটা বলে দেখে নিলাম যে না কিভাবে করছে ম্যাথটা। তারপর ধরো জৈব যৌগ, কেমিস্ট্রি জৈব যৌগের মধ্যে ধরো কোনো একটা রিয়াকশন, লুকাস বিকারক পরীক্ষা বা স্যান্ডমিয়ারের পরীক্ষা, এই জিনিসগুলো তোমার কি টাইম নিয়ে দেখা লাগবে না। তোমরা কি অবসর সময় বসে আছি আমরা, তখন আমরা সুন্দর করে দেখে নিব। তারপর ধরো বায়োলজি ধরো কি অমরা বিন্যাসের এক্সাম্পল কৃষ্ণচূড়া। তারপর কি এটা শর্টকাট আছে, যেমন আমি মনে রাখতে বলছিলাম ইমব্রিকেট কি দিয়ে মনে রাখবা, ইক্রিকা দিয়ে মনে রাখবা, কৃষ্ণচূড়া, কালকসন্ধ্যা, ইমব্রিকেট। এভাবে এই ছোটখাটো কি তোমার শর্টকাট গুলো, বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক গুলো ওই সিক্রেট ফাইলের মধ্যে পেয়ে যাবা, যেটা আমাদের এই কোর্সটা এনরোল করলে তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করা হবে। তারপরে কি আসতেছে? র্যাপিড ফায়ার কুইজ। এটা কি? ঝটপট কোয়েশ্চেন দেওয়া হলো গ্রুপের মধ্যে, এটা আনসার দিয়ে দাও। সঞ্জিত ভাই কিছু একটা ধরো পুরস্কার অ্যানাউন্স করে দিল যে পারবা তাকে 20 টাকা রিচার্জ করে দেওয়া হলো, ফোনের মধ্যে কি দেওয়া হলো, নাম্বারে রিচার্জ করে দেওয়া হলো, বা 100 টাকার কি দিয়ে দেওয়া হলো, পুরস্কার দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? সো র্যাপিড ফায়ার কুইজের একটা ভালো সুযোগ আছে। তারপর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি সাপোর্ট সেশন। সেকেন্ড টাইমার অবশ্যই স্বাভাবিক ফ্যামিলি থেকে প্রেসার থাকবে, আশেপাশে সারাউন্ডিংস থেকে প্রেসার থাকবে। দেখা যাচ্ছে কি একসাথে ক্লাস 1 থেকে বড় হয়ে আসছো তোমরা, তোমার বন্ধু পড়তেছে বুয়েটে, তুমি পড়তেছে কোথায়? বুরুঙ্গমারি সরকারি কলেজে, ঠিক আছে? সো এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। এই ঘুরে দাঁড়ানোর জন্য আমরা যারা ইনস্ট্রাক্টর আছি অবশ্যই তোমাদেরকে আমরা সাপোর্ট দিব। ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। একটু সময় দিয়ে 7 থেকে 8টা মাস কষ্ট করলেই দেখা যাচ্ছে বাংলাদেশের টপ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটা ভালো সুযোগ তৈরি হবে। যেহেতু বাংলাদেশে মোটামুটি সব ইউনিভার্সিটিতেই সেকেন্ড টাইম চালু হয়ে গেছে এখন, তো ভালো একটা সুযোগ সেকেন্ড টাইমারদের জন্য। তো এত চিন্তা না করে একটা দুইটা দিন রেস্ট নিয়ে একটু ভালোভাবে নিজেকে মেন্টালি কি রিল্যাক্স কইরা পড়তে বসো, আবার শুরু করো তোমার এডমিশন জার্নি। আশা করি ভালো একটা রেজাল্ট তোমরা নিয়ে আসতে পারবা। এই ছিল আমাদের কোর্সের পুরো আউটলাইন। তো এখন সঞ্জিতকে ডাকি আবার।
মাইক। আচ্ছা, সো বলে দিয়ে গেল আর কি, আমি এখানে আরো কিছু অ্যাড করবো আর কি। সো এখানে দেখো আমাদের এই সিক্রেট ফাইল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি। এটা কিন্তু আমরা দেখা গেছে যে প্রতিটা ইউনিভার্সিটির সিক্রেট ফাইল কিন্তু আলাদা আলাদা করে বের করা হয়। তো এখানে কিন্তু অনেক শর্টকাট ট্রিক্স এর পাশাপাশি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ কিন্তু এই সিক্রেট ফাইলে থাকে, যেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু তোমাদেরকে, তোমরা যারা পেইডে ভর্তি হবা তোমাদের জন্য কিন্তু পুরোপুরি কি থাকতেছে বলতো, ফ্রি থাকতেছে। সো তোমরা অনেকে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এই যে একজন বলো যে ছাদের উপর উঠে ক্লাস করতেছি আর কি, নেটের অনেক প্রবলেম। তো সারা বাংলাদেশে আজকে নেটের প্রবলেম যাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে অনেক জায়গায় কম বেশি। সো অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে এই যে যারা যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ তোমরা এটার বেনিফিটটা পাবে, এবং যারা পরবর্তীতে দেখতেছো আমার লাইভটা, যারা ক্লাস শেষে দেখবা বা রেকর্ডের শেষে দেখবা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি ক্লাসটা মানে আজকে এই লেকচারটা দেখার জন্য। এরপরে দেখো র্যাপিড ফায়ার কুইজ, যেটা ভাইয়া র্যাপিড ফায়ার কুইজ যেটা, এটা হচ্ছে আমাদের এমনি তো স্পেশাল, যেটা বললো ওয়াসিফ স্পেশাল কিছু র্যাপিড ফায়ার কুইজ হবে, এমনি মেইনলি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু র্যাপিড ফায়ার কুইজ কিন্তু চলবে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ধরনের র্যাপিড ফায়ার কুইজও কিন্তু চলবে। এবং খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট সেশন, এটা কি আমাদের যারা সেকেন্ড টাইমার ভাইয়াপুরা আছে, তোমরা দেখা গেল যে ভাইয়া সেকেন্ড টাইম আমার মার্কস ঠিক মতো উঠতেছে না, বা আমি ভাইয়া এই সাবজেক্টটা আমি এটা আস্তে আস্তে আসতেছি আর কি, আমাদের আরো কিছু কিছু ফিচার্স আছে, সবকিছুই বলবো। সো দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মেন্টালি কনসালটেন্সি দরকার পড়ে, যে আসলে আমার এই সাবজেক্টটা ভালো মতো হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কি করব। সো এটার জন্য কিন্তু ভাই আমাদের সাপোর্ট সেশনেরও কিন্তু ব্যবস্থা আছে আর কি। ওকে, সাপোর্ট সেশনেরও কিন্তু একটা ব্যবস্থা করা আছে, এবং এই সাপোর্ট সেশনটা কিন্তু সম্পূর্ণ সাপোর্ট দিবে কে বলতো, আমাদের যে সকল সেকেন্ড টাইমার ভাইয়াপুরা আছে এবং আমি তো আছি, সবাই কিন্তু এই সাপোর্ট সেশন আমাদেরকে সাপোর্ট দিবে আর কি ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এরপর আসি ভাইয়া আমাদের মেইন যেটা একটা হচ্ছে কি প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এটা হচ্ছে আমাদের ইউনিক একটা ফিচার, প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এখানে কি কি আছে ভাই, এখানে হচ্ছে তোমাকে ডেট দেওয়া আছে, দেখো টাস্ক দেওয়া আছে এবং এক্সাম দেওয়া আছে। মানে কি তুমি হচ্ছে তোমাকে একটা মনে করো একটা টাইম বেঁধে দেওয়া হবে, যে তোমাকে মনে করো নেক্সট 10 দিনের একটা প্রোগ্রেস রিপোর্ট কার্ড দিয়ে দেওয়া হবে। তুমি কি করবে, ওখানে ডেটও দিয়ে দেওয়া থাকবে। সো তোমাকে টাস্কও দিয়ে দেওয়া হবে যে নেক্সট 10 দিন আমাদের ক্লাস এই কয়টা ক্লাস হবে, এবং এই কয়টা ক্লাসে এই কাজগুলো করতে হবে, তোমাকে এই বইটা পড়তে হবে, বা এই বইয়ের এতগুলো এমসিকিউ সলভ করতে হবে, বা হচ্ছে তোমাকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের তোমাদেরকে টাস্ক দিয়ে দিব আর কি, ঠিক আছে, তোমাকে সেগুলা সাবমিট করতে হবে আর কি। তো এই ডেট এবং টাস্ক এই দুইটা জিনিস তোমাদের সাবমিট করতে হবে, এবং পাশাপাশি তোমরা কোন এক্সামে কত মার্কস পাচ্ছ সেগুলো আর কি এখানে উল্লেখ থাকবে, যাতে আমরা তোমাদের প্রোগ্রেসটা দেখতে পারি। আমাদের এই কোর্সে যারা ভর্তি আছে তাদের প্রোগ্রেসটা আসলে কতদূর হচ্ছে, বা তাদের ডে বাই ডে কি আসলে তুমি দেখা গেলো পড়তেছো হতাশ হয়ে গেলে আর পড়াশোনা বাদ দিয়ে দিলে, বা তুমি হতাশ হয়ে গেছো আর কি। আমরা যখন দেখতে পাবো যে হ্যাঁ তোমার প্রোগ্রেসটা হচ্ছে না, দিন দিন ডে বাই ডে তোমার ডিক্রিজ হচ্ছে, তো তখন আমরা কি করব, তাদেরকে আমরা মেন্টালি সাপোর্ট, বা তাদেরকে আমরা তাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে, বা তোমার দেখা গেলো যে তুমি কেমিস্ট্রিতে অনেক ভালো করতেছো বাট ম্যাথে যে আবার অনেক খারাপ করতেছো, সো আমরা কিন্তু ওই প্রোগ্রেস রিপোর্টটা চেক করলে কিন্তু সেটা বুঝতে পারবো আর কি। সো এই ফিচার্সটা হচ্ছে আমাদের মেইনলি অ্যাড করা একটা প্রোগ্রেস রিপোর্ট কার্ড, যেটা হচ্ছে অ্যাডমিশন ওয়ারিয়র্স এর ইউনিক ফিচার, যেটা তোমরা আর কোথাও পাবা না আর কি। সো প্রোগ্রেস রিপোর্ট একটা আছে। আচ্ছা, সো এখানে আর কি আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু খালি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি বা দুইটা সাবজেক্ট এরকম না, একই কোর্সে কিন্তু তোমরা 4টা সাবজেক্টই সমানভাবে পেয়ে যাচ্ছ। ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি 4টা সাবজেক্টই কিন্তু তোমরা কভার পেয়ে যাচ্ছ আর কি। ওকে, আচ্ছা, সো যা যা দরকার সবকিছু হবে। এবং তোমরা জানো যে জাহাঙ্গীরনগর ডি এর ক্ষেত্রে অনেকেই দেখলাম জাহাঙ্গীরনগর মেইন টার্গেট, আজকে আমি একটা পোল দিছিলাম। সো জাহাঙ্গীরনগর ডি এর ক্ষেত্রে কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রি কিন্তু ভালো মতো পড়া লাগে, যে না বায়োলজি বই পড়লেই হয়ে যায় এমনটা কিন্তু না। বায়োলজি কিন্তু তোমার অনেক ভালো মতো শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে, কারণ জাহাঙ্গীরনগরে বায়োলজিতে 80-র মধ্যে 44 মার্কসই বায়োলজি, মানে প্রায় 70 বা 60% মার্কসই কিন্তু বায়োলজি দিয়ে থাকতেছে। সো বুঝতেই পারতেছো যে বায়োলজি তোমার কত ভালো হওয়া লাগবে, এবং কেমিস্ট্রি তোমার কি হওয়া লাগবে, দক্ষ হওয়া লাগবে। তো আমরা বায়োলজি কেমিস্ট্রিতে যেরকম গুরুত্ব দিব, পাশাপাশি ফিজিক্স ম্যাথেও সমান গুরুত্ব দিব। এবং বায়োলজি কেমিস্ট্রির জন্য তো আমার টিচার প্যানেল আছে, এটার সাথে আমি পরিচয় করে দিব আস্তে আস্তে। আচ্ছা, তো এই আসি আর কি। এবং এই কোর্সের মাধ্যমে তোমার কি কি কভার হবে, তোমার মেইন হচ্ছে আমাদের সবারই মোস্ট একেবারে ফেভারিটে বলা যায় ফার্স্টে থাকে হচ্ছে, যেহেতু ঢাকা ভার্সিটিতে ফার্স্ট টাইম মানে সেকেন্ড টাইম নাই, সো এখানে মেইনলি ভাই কভার হবে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা মেইনলি কভার হবে, পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটিটাও কভার হয়ে যাবে, এবং চিটাগং ইউনিভার্সিটি অনেকে টার্গেট থাকে, এবং এগ্রিও কিন্তু কভার হয়ে যাবে। পাশাপাশি এই যে গুচ্ছ ইউনিভার্সিটি কোর্সটা আছে এটাও কিন্তু তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। মানে তোমরা এখন থেকে শুরু করে একেবারে অ্যাডমিশন সেশনের শেষ পর্যন্ত আমাদের যতগুলা মানে অ্যাডমিশন ওয়ারিয়র্স এর পার্সোনাল যত কোর্স নামবে সবগুলা কোর্সেরই ফ্রি অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে আর কি, ঠিক আছে।
আমাদের অ্যাডমিশন মডিউলস থেকে যতগুলো কোর্স নামবে, আমি আবারও বলতেছি অ্যাডমিশন মডিউলস থেকে পার্সোনালি যতগুলো কোর্স নামবে সবগুলো কোর্সেরই ফ্রি অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা এখন আসি ভাইয়া আমাদের কোর্সের বৈশিষ্ট্য কি বা আমাদের কোর্স থেকে আসলে কেমন স্টুডেন্ট চান্স পায় এটা তোমরা জানোই। সো গত বছর মানে এবছর আর কি, তোমরা যারা 2024 ব্যাচ আর কি বা এবছর অ্যাডমিশনটা গেল, সেখানে বা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমার 93+ স্টুডেন্ট চান্স পাইছে, যার মধ্যে পজিশন কত কত করছে 4th 7th 8th 12 15 সহ আরো অনেক পজিশন আছে, আমরা সবগুলো দেখালাম না। সো এত জেইউডিতে 93+ স্টুডেন্ট সব মনে করো যত পাবলিক ইউনিভার্সিটি আছে, যদি এখনো গুচ্ছটা আমরা এখনো কাউন্ট করি নাই, সো একবার আমরা প্রকাশ করবো আর কি। সো মোর দ্যান 500+ স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন মডিউলস থেকে বলা যায় যে এই ক্লাস করে উপকৃত হয়, কিন্তু অনেক ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আছে আর কি। ওকে, আচ্ছা এরপর আসিবে আমরা এখন আসি আমাদের সাবজেক্ট কেমিস্ট্রি ক্লাস কে নিবে। সো কেমিস্ট্রি ক্লাস মেইনলি নিব হচ্ছে আমি নিব কেমিস্ট্রি ক্লাস, পাশাপাশি তোমাদের আমি দেখালাম যে রোহান ভাইয়া যে আছে, রোহান ভাইয়া ফার্মেসিতে পড়তেছে। রোহান হচ্ছে আমাদের ফার্মেসি হচ্ছে, ও হচ্ছে 18th হয়েছিল জেইউডি তে, ও হচ্ছে আমার এক ব্যাচ জুনিয়র আর কি। ও হচ্ছে মেইনলি কেমিস্ট্রি পার্টটা দেখবে আর কি। ওকে, আমি আর রোহান দুইজনে প্যারালালি কেমিস্ট্রি ইয়াটা কভার করে দিব। এবং তোমরা যারা আমার কেমিস্ট্রি ক্লাস করছো, আশা করি ইনশাল্লাহ যে তোমাদের এইটুকু ভরসা আছে যে কেমিস্ট্রি নিয়ে যে যা যা দরকার এবং যা যা পড়াবো, তোমরা যদি এগুলা ভালো মতো পড়তে পারো না, এর বাইরে আর কিছু লাগবে না। এটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে কেমিস্ট্রি নিয়ে তোমাদের কোনো টেনশন করার কিছু নাই, কেমিস্ট্রি ফুল ব্যাকআপ আমি তোমাদেরকে ইনশাল্লাহ দিব আর কি। এবং যা যা পড়াবো আমার বিশ্বাস যে তোমরা যদি ঠিক মতো ক্লাসগুলো করো, অবশ্যই এখান থেকে অনেক ভালো একটা তোমরা সাপোর্ট পাবা আর কি। ওকে, আচ্ছা সো কেমিস্ট্রি নিয়ে আমি অনেক কিছুই বললাম, এখন আসি বায়োলজির ক্ষেত্রে। সো বায়োলজি আমি আমার যে মেন্টর আছে, বায়োলজি মেন্টরদেরকে একটু পরিচয় করে দিই, ওয়াসিফ এবং হচ্ছে মাহিম। ওকে, ওকে, বায়োলজি ক্ষেত্রে যদি বলতে চাই, বায়োলজি আমি অনেক জায়গায় দেখছি যে বায়োলজি বলতে গেলে জিনিসটা মুখস্থ বানায় ফেলে। কি বলো মাহিম, ঠিক বলছি না? অবশ্যই। অনেককে বলতে শুনছি, অনেক স্টুডেন্টকেও দেখছি যে ইভেন আমি এখন অনেক টিউশন করাই, টিউশনে দেখি পোলাপাইন বায়োলজি পড়তে চায় না। কেন পড়তে চায় না বুঝি না। এরা মনে করে বায়োলজি জিনিসটা মুখস্থ করলে হয়ে যায়। তোমার কি মতামত? আসলে মুখস্থ তো অবশ্যই, কিন্তু এখানে বুঝে পড়ারও বিষয় আছে। অনেকে মনে করি যে শুধু ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতেই শুধু বুঝে পড়া লাগে, কিন্তু আসলে না। বায়োলজি যদি তুমি একটু বুঝে বুঝে তুমি মুখস্থ করতে পারো, তাহলে এই মুখস্থটা তোমার অনেকদিন বেশি তোমার লাস্টিং হবে, ঠিক আছে? কিন্তু আমাদের দরকার কিন্তু অনেকদিন লাস্টিং করা। এমন না যে তুমি আজকেই পড়লা, তুমি আজকেই রাতের মধ্যে ভুলে গেলা, এমন কিন্তু অনেকেরই হয়। অনেক সুন্দর করে পড়ো, কিন্তু তুমি রাত হইতে হইতেই বা সকাল হইতে দেখো তুমি আর কিছু মনে করতে পারছো না, পেজ উল্টাইলে তোমার কাছে নতুন মনে হয়। কেন মনে হয়? কারণ তুমি না বুঝি সবকিছু মুখস্থ করে ফেলছো। আমরা তোমাদেরকে চেষ্টা করব যতটুকু পারা যায় বেসিক দিয়ে, এবং সেটাকে তোমাকে বুঝিয়ে এক্সপ্লেইন করে তোমাদেরকে পড়ানোর জন্য। যেহেতু আমাদের হাতে প্রায় 10 থেকে 11 মাসের মতো সময় আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদেরকে বেসিক থেকে তোমাদের স্ট্রং করে দেওয়ার, ঠিক আছে? অনেকেরই জানা আছে যে মনে করো এইচএসসি তে আমরা খুব ভালো মতো বায়োলজি পড়িনি, ঠিক আছে? অনেকেই আছে যে আমরা এইচএসসি তে খুব ভালো মতো বায়োলজি পড়িনি, কিন্তু আমরা চেষ্টা করব পার্সোনালি যতটুকু পারা যায় তোমাদের ওই বেসিকটাকে ক্লিয়ার করে দিয়ে তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে যেরকম ভাবে কোয়েশ্চেন গুলো আসে আলটিমেটলি সেভাবে তোমাদেরকে প্রিপেয়ার করে দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, বায়োলজি পড়তে গেলে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অবশ্যই করা লাগে। যেমন আমি যখন চিটাগং ইউনিভার্সিটি, আমি ফার্স্ট টাইম ছিলাম, বাট আমি যখন চিটাগং ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে আসার পর তারপর জাহাঙ্গীরনগরের প্রিপারেশন শুরু করছিলাম। প্রিপারেশন বলতে কি, আগে থেকে তো পুরো বই পড়া ছিল, বিভিন্ন কি বলে ছোটখাটো ছন্দ দিয়ে বা নিমোনিক দিয়ে মোটামুটি পুরো বই কভার করা ছিল। বাট কোয়েশ্চেন ব্যাংকটা কেন দরকার? এক এক ভার্সিটির স্যারদের চিন্তা চেতনা এক এক রকম। যেমন জাহাঙ্গীরনগরে দেখা যায় তোমার একটু ভিতর থেকে কোয়েশ্চেনটা করার চেষ্টা করে, বাট সিইউ বলো বা আদার্স ইউনিভার্সিটি দেখা যায় তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকে সরাসরি কোয়েশ্চেন তুলে দেয়। বাট জাহাঙ্গীরনগর কিন্তু জিনিসটা করে না স্যাররা। জাহাঙ্গীরনগরে কি করে, ওই টপিক থেকে কোয়েশ্চেন করবে, বাট অন্য জায়গা থেকে সেম কোয়েশ্চেন কিন্তু সরাসরি রিপিট খুব একটা কম হয়, আমি দেখি নাই। সেজন্য কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা কিন্তু খুব বেশি জরুরি, বুঝতে পারছো? কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তোমার কোয়েশ্চেন সম্পর্কে ধারণাটা বৃদ্ধি পাবে অবশ্যই সবসময় দিনে দিনে। তারপর হচ্ছে বলো এরপরে। আচ্ছা, তো তোমাদেরকে ভাই যেটা বলতেছিল যে বায়োলজি অবশ্যই তোমাদের কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। একটু তুমি ভেবে দেখো যে একটা বায়োলজি বোটানি ফার্স্ট চ্যাপ্টারটাই যদি তুমি খুলে দেখো, এত এত ইনফরমেশন, তুমি যদি সবগুলোকে তুমি যদি গ্যাদার করতে চাও, এটা কি পসিবল তোমার মাথার মধ্যে এতদিন লাস্টিং করা? এটাকে আসলে পসিবল না। আমরা যত পারি আমাদের অ্যাডমিশন জার্নিতে একটা জিনিস মনে রাখবা, কি পড়তে হবে এর চেয়ে বেশি জরুরি হচ্ছে কি বাদ দিতে হবে, ঠিক আছে? আসলে অনেক কিছুই বাদ দিলেও কিন্তু হয়,
সব জানতারা কিন্তু চান্স পায় না। অনেকেই দেখবা সব জানতা কিন্তু চান্স পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তারা ম্যাক্সিমামই গার্বেজ মুখস্থ করতেছে, আর এই গার্বেজ গুলো তাদেরকে কনফিউজ করে দেয় পরীক্ষার হলে। বুঝতে পারছি? আর আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, তোমাকে তো ভাই বললোই যে কোয়েশ্চেন ব্যাংক কি জন্য ইম্পর্টেন্ট। কারণ এই যে দেখো, চট্টগ্রামে যদি পরীক্ষা দাও, তুমি দেখবা কি অনেকগুলোই রিপিটেড কোয়েশ্চেন আসে, প্রায় অনেকগুলোই কোয়েশ্চেন রিপিটেড আসে। ঠিক আছে, হাজিদানেশে যারা পরীক্ষা দিচ্ছ তোমরা জানো যে হাজিদানেশে কোয়েশ্চেন প্যাটার্ন, বায়োলজি কোয়েশ্চেন গুলো কিন্তু অদ্ভুত অদ্ভুত টাইপের হয়ে থাকে। ঠিক আছে, আমরা অন্যান্য জায়গায় যেরকম দেখি ওই জায়গায় দেখবা একটু ডিফারেন্ট। ঠিক আছে, তো এই যে কোয়েশ্চেন প্যাটার্নের যে ভ্যারিয়েশন, আমাদের জাহাঙ্গীরনগরে দেখবা রিপিটেড খুব কম হয়, বই থেকে খুব কম দেয়। ঠিক আছে, কিন্তু অন্যান্য জায়গায় দেখবা তোমাদের অন্যান্য যে ভার্সিটির অ্যাডমিশনের যে সকল কোয়েশ্চেন আসে সেখান থেকে অনেকগুলো রিপিটেড আসে, কিন্তু জাহাঙ্গীরনগরে কিন্তু এটার ব্যতিক্রম ঘটে। ডি ইউনিটে তো অবশ্যই, ডি ইউনিটে তো তোমার এখানে অনেক ধরনের ব্যতিক্রম আসে। আর ডি ইউনিটের একটু যদি কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করো, এখানে কিন্তু অনেক কিছুই প্রেডিক্ট করতে পারি আমরা, যারা ধরো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতেছি। আমরা বা পরীক্ষা দিছি, আমি 2বার পরীক্ষা দিছিলাম জাহাঙ্গীরনগর ডি ইউনিটে, দ্বিতীয়বারে আলহামদুলিল্লাহ সফল হয়েছি। কিন্তু যেহেতু আমরা প্রথমবারে ব্যর্থ হওয়ার পরে আমি অবশ্যই চেষ্টা করছি যে কিভাবে আসলে কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে এটাকে জয় করা যায় আসলে। ঠিক আছে, তো আমরা সেটাকে তোমাদেরকে শেয়ার করবো যাতে তোমরাও ইজিলি করতে পারো। হ্যাঁ, বিভিন্ন ধাঁচের কোয়েশ্চেন হচ্ছে জাহাঙ্গীরনগরে হয়ে থাকে আর কি। আরেকটা বিষয় আমি যেটা বলবো অবশ্যই, যে বায়োলজি পড়ার সময় সবসময় সবকিছু ছন্দ দিয়ে পড়ার চেষ্টা করবে না। ধরো একটা বইয়ে কিন্তু হাজার হাজার ইনফরমেশন থাকে। এখন তুমি যদি 1000টা ইনফরমেশনের জন্য আবার যদি 1000টা নেমোনিক মুখস্থ করে 1000টা ছন্দ মুখস্থ করতে যাও, দেখা যাবে পরীক্ষার হলে খালি ছন্দই মনে আছে, ওই কি ইনফরমেশনটা কিন্তু আর মনে থাকবে না। সো যেটা তোমার ছন্দ দিয়ে মনে রাখলেই না হয় সেটা তুমি ছন্দ দিয়ে অবশ্যই মনে রাখবা, বাট যেটা তুমি নিজ থেকে টেকনিক্যালি মনে রাখতে পারবা সেটা তুমি টেকনিক্যালি মনে রাখতে হবে। সো সবকিছু ছন্দ দিয়ে মনে রাখতে হবে এমনটা কিন্তু না। তুমি কিভাবে মনে রাখতে পারতেছো সেটা তোমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। তোমাকে একটা ভাইয়া এসে বললো যে তুমি এই ছন্দ দিয়ে পড়বা, আমার যে এই ছন্দ দিয়েই পড়া লাগবে সেটা কিন্তু না। আমি নিজে যেভাবে মনে রাখতে পারবো সেভাবে কিন্তু তুমি মনে রাখার চেষ্টাটা করবা। তো এই হচ্ছে বায়োলজি নিয়ে আপাতত কথাবার্তা। সামনে তো ক্লাস করবো অবশ্যই, মাহিম ভাই ক্লাস নিবে, আমি ক্লাস নিব। তো আশা করি ভালো একটা জার্নি হবে ইনশাআল্লাহ, দেখা হবে সবার সাথে আশা করি। এখন নেক্সট কোন সাবজেক্ট আছে দেখি তো। হ্যাঁ, ফিজিক্স, দ্য মাইটি ফিজিক্স। ফিজিক্স নিয়ে তোমাদের রিঙ্কি আপু আসতেছে, তার তালিম নিয়ে সবাই দেখবা আশা করি। আচ্ছা, আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে আমি তো আমার পরিচয়টা অলরেডি দিয়ে দিছি। তো ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেভাবে করব, লাইক ফিজিক্সের ক্ষেত্রে একটা চ্যাপ্টারকে নরমালি একদম ছোট যে চ্যাপ্টারগুলো আছে, মিডিয়াম যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আমরা মিনিমাম 2 ভাগে ভাগ করবো। আর বড় চ্যাপ্টারগুলো ধরো লাইক কেমিস্ট্রির ক্ষেত্রে জৈব যৌগ 3টা বা 4টা ক্লাস তোমরা পাবা। সো 2 ভাগে ভাগ করে আমি অতটুকু টপিকের ওপর তোমাকে ক্লাসে হচ্ছে অ্যাটলিস্ট 30 থেকে 40টা কোশ্চেন সলভ করাচ্ছি। এটার উপরে যতটুকু টপিক আমি পড়াইছি অতটুকু টপিকের উপর তোমার হচ্ছে এক্সাম হবে, সেখানে তুমি 40 থেকে 50টা কোশ্চেন সলভ করতেছো। তার মধ্যে আমি র্যাপিড ফায়ার কুইজে তোমাকে আরো 10 থেকে 15টা কোশ্চেন সলভ করাচ্ছি। তার উপর আমি তোমাকে একটা ক্লাস শেষে যে যতটুকু টপিক আমি পড়াইছি অতটুকু টপিকের উপর তোমাকে ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা পিডিএফ দিব, সেখানেও তোমার অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 40টা কোশ্চেন হচ্ছে। সো আমি একটা অধ্যায়কে প্রথমে 2 ভাগে ভাগ করছি এবং যতটুকু টপিক পড়াইছি তার উপরে তুমি 200 অ্যাপ্রক্সিমেটলি 150 থেকে 200 কোশ্চেন সলভ করতেছো। সো কোশ্চেনের যত ধরনের ভেরিয়েশন আছে সেটা কিন্তু তুমি অলরেডি জেনে যাচ্ছ। সো এই পার্ট থেকে যদি কোনো কোশ্চেন আসে আমার মনে হয় না তোমার এডমিশন টেস্টে কোনো প্রবলেম হবে সলভ করতে। এই তো গেল হচ্ছে ফিজিক্সের কথা। এখন ধরো তুমি কোনো হচ্ছে টপিক পারো না, বা যেটা তুমি ফার্স্ট টাইমেও তোমার কাছে কনফিউজড লাগতো যে আমি টপিকটা বুঝি না, এখন সেকেন্ড টাইমে এসে এই টপিকটা আমি তোমাকে ক্লাসে করাচ্ছি, এই টপিকের উপর থেকে আসা কোশ্চেন তুমি এক্সামে সলভ করাচ্ছ, এই টপিকের উপর থেকে আসা কোশ্চেন আমি তোমাকে র্যাপিড ফায়ারে সলভ করাচ্ছি, এবং এই টপিকের থেকে আসা কোশ্চেন আমি তোমাকে আবার ইম্পর্টেন্ট পিডিএফ এ দিচ্ছি। সো 4টা জায়গায় তুমি ভিন্নভাবে ওই টপিক থেকে আসা কোশ্চেন সলভ করতে পারতেছো। আমার মনে হয় না এই টপিক থেকে আসলে বা যেটা তোমার কাছে কনফিউজিং লাগতো এটা তোমার কাছে এখন আর কনফিউজিং লাগবে, বা এই টপিক থেকে আসা কোনো কোশ্চেন তুমি এডমিশন টেস্টে ভুল করবা। দুর্জয়, তোমার যদি কিছু বলার থাকে। আচ্ছা, আমি যেটা বলবো যে আমি শুধু এই ফিজিক্সেই না, আমি তোমাদের সাথে এরপরে যে ম্যাথ আছে সেটার সাথেও যুক্ত আছি। তো আমি যেটা বলবো, এই ফিজিক্সের যে কোশ্চেনগুলো ভার্সিটি স্ট্যান্ডার্ড, এগুলো দেখা যায় যে একটু বেসিক থেকে না করে একটু মুখস্থ টাইপের
এরকম দেয় বা একটু শর্টকাট করার চেষ্টা করে, যে জিনিসগুলো আর কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বেসিক থেকে কোশ্চেন হয়, তবে একটু শর্টকাট যেগুলো ম্যাথমেটিক্সও দেয়। দেখো তোমাদের যে ভার্সিটির কোশ্চেনগুলো হবে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, ম্যাথমেটিক্যাল বড় কোনো ক্যালকুলেশন থাকে না। আর যেগুলো তোমরা ভাবো যে ম্যাথমেটিক্যাল বড় ক্যালকুলেশন আছে, আসলে ওগুলো শর্টকাট দিয়ে সেগুলো সলভ করে যায় খুব কম সময়ে। যে ম্যাথটা ধরো তোমরা এখন এইচএসসি তে করে আসছো 5 মিনিট, দেখা যাবে যে সেটা অ্যাডমিশনে সেই একই ম্যাথটা দিছে, কিন্তু সেটা আসলে 1 মিনিটে করা পসিবল। ঠিক আছে, তো আমি যেটা বলবো, আমরা এই ক্লাসগুলো যেভাবে নেব সেটা হলো বেসিক থেকেই তোমাদেরকে পড়াবো আর টপিক ওয়াইজ পড়াবো। অ্যাডভান্সড দুইটাই হ্যাঁ। আমরা ক্লিয়ার করার ট্রাই করব। কোশ্চেন যেরকমই হোক, লাইক ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে একটা আমরা দেখতে পাই যে ফিজিক্স কোশ্চেনটা অনেক সময় হচ্ছে ইউনিভার্সিটি গুলোতে হার্ড হয়। যেমন এবারে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন পুরো প্যাটার্নলেস ছিল, খুবই ভয়ঙ্কর লেভেলের কোশ্চেন ছিল। সো এই টাইপের কোশ্চেনও যদি আসে, তুমি যাতে না ঘাবড়ে অ্যান্সার করে আসতে পারো, সেইভাবে আমরা তোমাকে প্রিপেয়ার করাবো আর কি। আচ্ছা, আর ভাই যে একটা কথা বলছে, রোহান ভাই, যে বায়োলজি হলো বুঝে পড়ার জিনিস, আমি বলবো যে ম্যাথ একটু মুখস্থ করার জিনিস। ঠিক আছে, ম্যাথ ফিজিক্স দুইটাই, যেটা কিছু আছে জিনিস মুখস্থ। তুমি আবার ভাই বলছে যে বায়োলজি সবকিছু মুখস্থ করে হয় না, কিছু বুঝে পড়তে হয়। আমি বলবো যে ফিজিক্স ম্যাথও সবকিছু বুঝে পড়লেও হয় না, সাথে কিছু একটু মুখস্থ লাগে। তা না হলে তুমি যদি মুখস্থ গুলা না করো, তাহলে তুমি শর্টকাট ট্রিক্স গুলা কিভাবে অ্যাপ্লাই করবা? তো তোমরা এটা একটু ব্রেনে সেট করে নাও যে শুধু বুঝলেই যে তুমি পারবা এটা না, সাথে একটু মুখস্থ বিদ্যাও লাগবে। যারা অনেকে আছো যারা মুখস্থ বিদ্যাকে খুবই হেট করো, তো এই জিনিসটা এখন থেকে একটু পরিবর্তন করার চেষ্টা করবা। শুধু এটাতে না, সবকিছুতেই মুখস্থ বিদ্যা লাগবে। আলটিমেটলি তোমার এই অ্যাডমিশন টেস্টটা দেখা যায় যে যারা মুখস্থ বিদ্যায় বেশি পারদর্শী তারাই কিন্তু অনেক আগায় যায়। তো তোমরা একটু এই জিনিসটা গ্রো করার চেষ্টা করবা, মুখস্থ বিদ্যাকে হেট করার কিছু নাই। ঠিক আছে, আর আমাদের এই ক্লাস নিয়ে যদি বলি, এই ক্লাসগুলো হবে আমাদের টপিক ওয়াইজ। আমরা একটা টাইপ ধরবো, ঠিক আছে, ওই টাইপে জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি, আরো যে সকল সেকেন্ড টাইম আছে ইউনিভার্সিটিতে, সবগুলো যে সকল কোশ্চেন আছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে টপিক ধরে ধরে তোমাদেরকে শিখাই দিব। তো আর এই ক্লাসগুলো সম্পর্কে যদি বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, এই ক্লাসগুলো করার পরে, এই ক্লাসগুলো খুবই প্রিমিয়াম হবে। এই ক্লাসগুলো করার পরে তোমার শুধু বাকি থাকবে হলো প্র্যাকটিস করা। আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিব, তোমরা যদি সেইটুকু পরিমাণ শুধু প্র্যাকটিস করো, তাহলে দেখবা তোমাদের আলটিমেটলি সবকিছু প্রিপারেশন হয়ে যাবে। আর তো ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু আরেকটা ক্রুশাল পার্ট হচ্ছে ক্যালকুলেশনটা। সো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা তোমাকে হাতে ধরে ধরে যতটা ইজি করে তুমি করতে পারবা, অতটা আমরা ক্লাসে হচ্ছে টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে তোমাকে বোঝানো ট্রাই করব, যাতে ক্যালকুলেশন নিয়ে তুমি কোনো ভয় না পাও আর কি। আচ্ছা, এরপরে আছে কি ম্যাথ। আচ্ছা, ফিজিক্সে কিন্তু আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর আছে, ও একটু অসুস্থ থাকার কারণে আজকে আসতে পারে নাই। ও হচ্ছে অনাবিল চাকমা, ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে পড়ছে। আচ্ছা, আচ্ছা, এই ম্যাথ, তো ম্যাথেও আসলে আমি আর আপু আছি ইনস্ট্রাক্টর হিসেবে। তো ম্যাথের কথা যেটা বলবো, আমরা ম্যাথেও ওই ফিজিক্সের মতোই আমরা টপিক ধরে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা টপিক ধরে ধরে তোমাদেরকে শিখাই দিব। যত ধরনের কোশ্চেন আসা পসিবল বিগত বছরগুলোতে আসছে, সেগুলো আমরা তোমাদেরকে আইডেন্টিফাই করে দিব। তোমরা শুধু প্র্যাকটিস করে আমাদেরকে এক্সাম দিয়ে দেখাই দিবা তোমরা কতটুকু সফল। আপু বলেন কি? ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমি যদি শুধু টপিক হিসাব করি, ম্যাথের টপিক অ্যাপ্রক্সিমেটলি 200 ক্রস করবে আর কি। আর এখন যেটা দেখা যায়, তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস থেকে আসা কোশ্চেন আসার কথা থাকলেও আমরা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগ্রি, জিএসটি সবগুলোতে দেখছি ফুল সিলেবাস থেকে কোশ্চেন হয়েছে। সো ম্যাথের ক্ষেত্রে আমরা শর্ট সিলেবাসের বাইরেও, যেমন দ্বিপদী বিস্তৃতি থেকে এগ্রিতে একটা কোশ্চেন হয়েছে, একটা দ্বিপদী দেওয়া ছিল, এক্স বর্জিত পদ কোনটা। এই টাইপের কোশ্চেন গুলো আমরা তোমাকে শর্ট সিলেবাসের বাইরেও যেসব কোশ্চেন আসতেছে বা যেগুলা থেকে আসে ফ্রিকুয়েন্টলি, সেগুলা কিন্তু আমরা খুব ভালো মতো সলভ করাবো। আর তোমরা একটা জিনিস খেয়াল করবা যে শর্ট সিলেবাসের বাইরে যে কোশ্চেন গুলো হয় সেগুলো কিন্তু খুব বেসিক লেভেলের কোশ্চেন হয়, একদমই ডিপ কোনো কোশ্চেন হয় না। সো ওই টাইপের বেসিক গুলো আমরা তোমাকে খুব ভালো মতো ক্লিয়ার করবো আর কি। আর ম্যাথের প্রিপারেশনের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে টপিক কিন্তু হিউজ। আমি যদি শুধু ইন্টিগ্রেশনের কথা হিসাব করি, শুধু ইন্টিগ্রেশন আমি যদি তোমাকে টপিক বলি, অ্যাপ্রক্সিমেটলি 50 ক্রস করে যাবে। তো সব টপিক থেকে কিন্তু কোশ্চেন হয় না, কিছু স্পেসিফিক টপিক গুলো থেকে দেখবা যে ঘুরায় ফিরায় কোশ্চেন হয়, একটু এদিক সেদিক করে। এবং কোশ্চেনের কত ধরনের ভেরিয়েশন সম্ভব সেগুলো হচ্ছে আমরা তোমাদেরকে ক্লাসে খুব ভালো মতো বুঝাই দিব। কোন টপিকটা তোমার পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে,
এগুলা হচ্ছে ক্লাসে আমরা খুব ভালো মতো তোমাকে বুঝাই দিব আর কি, যাতে প্রিপারেশন রিলেটেড, মানে তুমি জাস্ট পড়বা আর এক্সাম দিবা, এটাই তোমার কাজ, বাকি সব ম্যাটেরিয়াল রেডি করে দিব আমরাই। আচ্ছা আচ্ছা, আর সেকেন্ড টাইমার যেহেতু আমিও একজন নিজে সেকেন্ড টাইমার, তো সেকেন্ড টাইমারদের বিষয়টা আমরা ভালো বুঝবো। তো তোমরা এই সেকেন্ড টাইমের জার্নিতে যেরকম ধরনের মেন্টাল সাপোর্ট প্রয়োজন হয়, তো আমরা তোমাদেরকে সেটা প্রোভাইড করার চেষ্টা করব। একজন বড় ভাই হিসেবে আমরা এখানে তোমাদের কোর্স টিচার হিসেবে আছি, আর তারপরেও তোমরা আমাদেরকে বড় ভাই হিসেবেও বলতে পারো। তো আমরা তোমাদেরকে বড় ভাই হিসেবে তোমাদের যতটুকু সাপোর্ট প্রয়োজন ততটুকু দেওয়ার চেষ্টা করবো। আর ওরা কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবে, ওদের পজিশন গুলো খেয়াল করলে দেখবে ওরা জাস্ট চান্সই পায় নাই, কিন্তু ওরা খুব স্ট্রংলি কামব্যাক করছে। লাইক এই মানে এত ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে উঠে এসে একটা ভার্সিটিতে সেকেন্ড টাইম আবার টপ করা, যেমন মাহিমের পজিশন ছিল জাহাঙ্গীরনগরে 9, এটা কিন্তু হিউজ ব্যাপার। মানে ওরা লিটারেলি শোকটাকে শক্তিতে পরিণত করছে, এবং তারাও হচ্ছে পুরাটা সময় তোমাদেরকে ওভাবেই মেন্টরিং করবে, যাতে তোমরাও ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে এভাবে একটা স্ট্রং কামব্যাক দিতে পারো আর কি। আচ্ছা ভাই, এখন আপনি কিছু বলেন আমাদের কোর্স ফি সম্পর্কে। সো অসংখ্য ধন্যবাদ, সকল সাবজেক্টের একটা তোমরা ওভারঅল রিভিউ পেয়ে গেছো আর কি। এন্ড আমরা এটুকু বলতে পারি যে তোমরা হয়তোবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো, এবং যখন ক্লাস করবা হয়তোবা আরো ভালো অনেক মানে ধারণা পাবা। এবং যারা আমাদের ফার্স্ট টাইম কোর্সে ছিল তাদের এতদিনে জানার কথা যে আসলে আমাদের ক্লাস লেভেলগুলো কেমন হয়, এবং আমাদের প্ল্যাটফর্মটা নতুন বলা যায়, কিন্তু আমাদের পড়ানোর এক্সপিরিয়েন্স কিন্তু অনেক দিনেরই আর কি। সো আমরা বিভিন্ন জন বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ে আসি। আমি জয়কুলিতে প্রায় 2.5 বছর প্লাস হয়ে গেছে আর কি জয়কুলিতে পড়াচ্ছি, এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে আর কি। সো এটা আমার যেহেতু নিজস্ব প্ল্যাটফর্ম, হয়তোবা সেভাবে প্রচারণা নাই, বা হয়তোবা অনেকের কাছেই এটা রিচ পায় নাই। সো আমরা চেষ্টা করবো এবছর ইনশাল্লাহ তোমাদেরকে ম্যাক্সিমাম সার্ভিসটা যাতে তোমরা অ্যাডমিশন ওয়ারিয়র্স থেকে পাও, সেটা ইনশাল্লাহ নিশ্চিত করবো, এবং সেটার জন্য যা যা করা দরকার আমরা আমাদের বেস্ট সার্ভিসটা দিব। এবং আমরা চাই তোমাদের সেকেন্ড টাইম আমাদের উপর ভরসা করে আসবা, ইনশাল্লাহ ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে অ্যাডমিশন ওয়ারিয়র্স থেকে চান্স পায়। কারণ আমি দেখছি যে অনেকে আসলে না জানার কারণে মার্কেটে যেহেতু ভাই সেকেন্ড টাইমের জন্য তেমন কোনো প্ল্যাটফর্ম নাই, 2-1টা প্ল্যাটফর্ম থাকার কারণে সবাই বাধ্য হয়ে ওই 2-3টা প্ল্যাটফর্মের দিকেই ছোটে আর কি। সো আমরা চাই যে না, আমরা যাতে খালি 2-3টা সাবজেক্ট না, আমরা যাতে সব সাবজেক্টে তোমাদের একটা ভালো সার্ভিস দিতে পারি, এবং তোমাদেরকে আমরা যাতে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারি, সেটার জন্যই কিন্তু আমাদের এই আয়োজনটা। বা আমরা যারা আরেকটা বিষয় মাথায় রাখবা, আমরা যারা আছি এখানকার মেইনলি যারা টপ পজিশন করা, এবং আমরা অলরেডি এক্সপিরিয়েন্স। সো দেখা গেছে যে অনেকেই তোমাকে অনেক ধরনের শো করবে যে ফার্স্ট, সেকেন্ড বা হচ্ছে এত পজিশন শো করবে, বাট তাদের ক্লাস তোমরা কখনোই কিন্তু পাবা না। দেখবা যে খালি মেন্টরিং এর জন্য বা হচ্ছে ফেসবুকে জাস্ট পোস্ট করার জন্য রাখা হয়েছে, বাট কখনো তাদের ক্লাস কিন্তু তোমরা পাবা না। বাট তোমরা কিন্তু এখানে কিন্তু ফার্মেসি বা সিএসসির ভাইয়াপুদের ক্লাস কিন্তু পুরো সরাসরি করতে পারতেছো, এবং ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু তাদের টিপস এবং ট্রিক্স ফলো করতে পারতেছো, যে আসলে কোন টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তারা এত ভালো পজিশন করছে আর কি। তো সবকিছুই কিন্তু তোমরা এই যে আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সটা থেকে কিন্তু এই যে ফিনিক্স যে কোর্সটা আছে সেখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ আর কি। ওকে, আচ্ছা। সো মাহিম আসো, অনাবিল আসো, বলো আমরা কোর্স ফি আমরা কত রাখতে পারি আর কি। ওদের একটা অনেকেরই কোশ্চেন আসলো যে কোর্স ফি আমরা কত রাখতে পারি, কোর্স ফিটা ভাই সেকেন্ড টাইমারদের। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, মেইন যে দুটাই, আচ্ছা মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে ওদের কিন্তু অলমোস্ট ঠিক আছে, এই কোর্সটা কিন্তু মিনিমাম কতদিন চলবে, মিনিমাম 10 মাস কিন্তু চলবে, ঠিক আছে। কারণ সেকেন্ড টাইমের যাত্রাটা কিন্তু অনেক লং একটা জার্নি আর কি। তো তোমাদের কাছে হয়তোবা মানে আমরা মনে হতে পারে যে ভাই অনেক মানে কম সময়, বাট এটা কিন্তু আসলে অনেক বড় একটা সময়। আমরা যে টাকাটা নিয়েছি এটা কিন্তু আসলে 1 মাস 2 মাসের জন্য না, এটা কিন্তু বলা যায় অলমোস্ট 1 বছরের একটা সার্ভিসের চার্জ আর কি। বা এটা আসলে যা না হলেই নয়, তোমাদের সেকেন্ড টাইম তোমাদের আসলে ফ্যামিলি থেকে হবে ইয়া করবে না। তো আমরা চেষ্টা করছি ন্যূনতম যেটা না হলেই নয় সেরকম একটা কোর্স রাখার চেষ্টা করছি আর কি। সো কত রাখা যায় বা কিভাবে করলে ভালো হয়? তুমি তো সেকেন্ড টাইম না? জি ভাই, তুমি বলো তোমার কি মনে হচ্ছে কত রাখা যায়? এরকম একটা কোর্স ভাই আমাকে যদি 10,000 বলতো আমি ভাই 10,000 নেওয়ার চেষ্টা করতাম, কারণ সেকেন্ড টাইমারদের জন্য এরকম ডেডিকেটেড কোনো কোর্স ছিল না। আচ্ছা তোমরা একটু জানাও, একটু গেস করো যে সেকেন্ড টাইমারদের জন্য এই কোর্সের ফিটা কত হতে পারে। আর একটা পোলও তো দেওয়া হয়েছিল মনে হয়। হ্যাঁ ওরা টেলিগ্রাম তোমরা গেস করছো। আমি বুঝলাম না যে টেলিগ্রাম গ্রুপে তোমরা এত রেসপন্স করলাম। তো শেখ আহমেদ ইমন কমেন্ট করছে 3500 মধ্যে, সাজাদি কমেন্ট করছে ফ্রি করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমাদের ফ্রি কন্টেন্টও থাকবে, এবং আমাদের অ্যাডমিশন রয়েছে ফ্রি কন্টেন্ট গুলাও প্রিমিয়াম লেভেলেরই থাকবে।
সো তোমরা যারা আমাদের মনে করো যে পেইড নিচ্ছ না বা ইয়া করতেছো না, সমস্যা নেই, তোমরা আমাদের ফ্রিতে আমরা যতটুকু পাই তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, এবং ফ্রি কন্টেন্ট গুলো যথেষ্ট। বাট এটা হচ্ছে আমাদের একটা দায়বদ্ধতা থাকে পেইডে গেলে, যে হ্যাঁ এরা আমার স্টুডেন্ট, এদেরকে আমরা একটা কেয়ার নিতে পারি, যেটা আসলে ফ্রিতে থাকলে পারি না আর কি, বুঝছো। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটা আছে, এটা আসলে ফ্রি, তুমি আজকে ক্লাস করলাম, মন চাইলো ক্লাস করলাম, কালকে ক্লাস করলাম না। বাট পেইড এর ক্ষেত্রে না, তুমি কেন ক্লাস করো নাই বা তোমার কেন ডে বাই ডে তোমার হচ্ছে এত ডিক্রিজ হচ্ছে পারফরমেন্স, সেটাও কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে পয়সা উসুলের তো ব্যাপার স্যাপার আছে না একটা। হ্যাঁ, যে তুমি যখন একটা জিনিস ফ্রিতে নিবা ওটার প্রতি তোমার কোনো আগ্রহ থাকবে না, ঠিক বলছি না? 1 টাকা হলেও যদি ইয়া করে তারপর একটা ইয়া থাকে, তুমি যখন একটা জিনিসের প্রতি ইনভেস্ট করবা, ইনভেস্ট করলে ওইখান থেকে তুমি একটা ভালো আউটপুট আনার তুমি চেষ্টা করবা। তো তুমি যদি কোনো রকমের ইনভেস্টই না করো, তাহলে তুমি এখান থেকে আউটপুট আনার তোমার কোনো ইচ্ছাই থাকবে না। ফারজানা তাসনিম So, 3000 আছে। যদি ফ্রি করে দিই, ফ্রি করতে পারি, কোনো চাপই নাই। বাট ফ্রি করলে হইতেছে কি, তোমারও কোনো রকমের কি দায়বদ্ধতা নাই কোর্সের প্রতি, আমাদেরও তেমন কোনো, আরে ফ্রি দিতেছে আমরা কি আর দিব, ঠিক আছে, তোমরাও কি ফ্রি তো করলে করলাম, না করলে নাই, ওরকম আর কি। তো আসলে পৃথিবীতে কোনো কিছু ফ্রি এর কোনো দাম নাই, এটা হচ্ছে বাস্তবতা, ঠিক আছে। ফ্রি যেখানে আছে ওখানে ঠকা আছে, তো এটাই আর কি। ফ্রি তো আর আসলে ফ্রি যে বিষয়টা আমি দেখছি যে ওটা আসলে আমি ফ্রি দিলাম বা ইয়া করলাম বা সবকিছু করলাম, বাট ফ্রিতে আসলে দেখা যাচ্ছে ওই যে ওদের সাথে কানেক্টিভিটিটা বা ওদের সাথে যে ইয়াটা, যে কথাবার্তা বা জুম সেশন করা বা ইয়া করা, সো ওই জিনিসগুলো আসলে হয় না। আর এটা একটা সেকেন্ড একটা লং জার্নি, সো ওদের একটা মেন্টালি সাপোর্ট দরকার বা ওদের সবকিছুই দরকার আর কি, একটা গাইডলাইন্স দরকার আর কি। আর যেহেতু আমরা একটা প্রায় 10 মাস সার্ভিস দিচ্ছি, আমি বলা যায় যে দেখবা যে অনলাইন কোর্স তোমরা তো ফার্স্ট টাইম অলরেডি দিয়ে আসছো, মাত্র 2-3 মাসে অ্যাডমিশন জার্নির কোর্স করো তোমরা হচ্ছে অফলাইনেই, মাত্র 2-3 মাসের কোর্সে কিন্তু তোমাদের কাছে প্রায় দেখবে যে 20-25 হাজার টাকা অফলাইনে নিচ্ছে আর কি। সেখানে তোমরা অনলাইনে, আচ্ছা সেখানে মনে করো তোমরা অনলাইনে, ওকে, সো দেখা গেছে যে আমাদের কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে যে তোমরা অফলাইনে কিন্তু এক একটা কোর্সের দাম প্রায় 20-25 হাজার টাকা, প্লাস হচ্ছে মাত্র 2-3 মাস, অথচ আমরা অনলাইন এবং প্লাস তোমাদের প্রায় 1 বছরের মতো একটা সাপোর্ট তোমরা পাচ্ছ এখান থেকে। সো তোমাদের আমরা গত বছর আমাদের জাহাঙ্গীরনগরে A+D যে কোর্সটা ছিল ওইটার প্রাইসই ছিল হচ্ছে 1400 টাকা আর কি। ওকে, সো A+D যেখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছিল এবং এখান থেকে কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট স্টুডেন্টরা চান্স পাইছে। ওটা মাত্র কয়দিনের কোর্স ছিল, ওটা হচ্ছে জানুয়ারি 15 তারিখের থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম ছিল, মাত্র 1 মাসের কোর্স। সো বুঝতেই পারতেছো যে আসলে ওই সময়টা আমরা ওই কোর্সগুলো কিন্তু তোমরা সব ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ আর কি। তো স্বাভাবিকভাবে কিন্তু আমরা চেষ্টা করবো আর কি কম রাখার। সো কত রাখলে ভালো হয়, ওরা যেহেতু বলছে, অনেকেই বলছে যে সুমন আলী কমেন্ট করছে 5,500 থেকে 6,500। ভাইয়া একটা কথা বলি, ভিডিও কোয়ালিটি একটু স্মুথ হলে ভালো হয়। ভিডিও কোয়ালিটি ভাইয়া যথেষ্ট স্মুথ, কিন্তু সমস্যা হচ্ছে যে আজকে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আমাদের এখানে কারেন্টও নাই, আমরা আইপিএস এর মাধ্যমে আসছি এবং মোবাইল ডাটার মাধ্যমে আসছি। সো তোমরা জানো যে ওয়াইফাইতে আসলে কিন্তু অনেক স্মুথ হইতো বা অনেক ক্লিয়ার হইতো, বাট আজকে কিন্তু এই কারণে আমাদের লাইভেও অনেকেই যুক্ত হতে পারে নাই এবং আমাদের অনেক টিচার কিন্তু আজকে বৃষ্টির কারণে আসতে পারে নাই। আমাদের লাইভটা শুরু হতে দেরি হয়েছে, আমরা অলমোস্ট 10টায় সবকিছু রেডি, বাট কারেন্ট নাই বা হচ্ছে ওয়াইফাই নেই, পরবর্তীতে আমরা অনেক কষ্টে আসি লাইভের জন্য, যেহেতু আমার টাইম দেওয়া ছিল তাও আসছি আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, সবাই একটু বিষয়টা কনসিডার করি, কারণ আজকের দিনটা আছে হ্যাঁ। একটু বৃষ্টি বাদলের দিন, তো একটু কনসিডার করি। যেটা- ইনশাল্লাহ আমরা ক্লাস কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি রাখার চেষ্টা করব। আর তোমাদের সাথে আমাদের যেহেতু জার্নিটা একটা লং জার্নি হতে যাচ্ছে, প্রায় 10 মাসের মতো একটা জার্নি, প্রায় আমরা আনলিমিটেড তোমাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমরা যতটুকু সম্ভব একজন সেকেন্ড টাইমারকে চান্স পাওয়ানোর জন্য আমরা সর্বোচ্চটুকু করার চেষ্টা করবো। এই যে তোমরা যারা তোমাদের- আমাদের সঙ্গে যুক্ত থাকবে, ইনশাল্লাহ কথাটা মিলিয়ে নিও, আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করব তোমাদেরকে ঢেলে দেওয়ার জন্য। কিন্তু তোমাদেরকে এই মেন্টালিটি থাকা লাগবে যে আমরা যতটুকু ঢেলে দিব তোমরা ঠিক ততটুকু রিসিভ করবা এবং তার চেয়ে বেশি আমাদেরকে রিটার্ন দিবা, ঠিক আছে? থ্যাংক ইউ মাহিম। আচ্ছা, আর তোমার ভিডিও কোয়ালিটি সম্পর্কে আমাদের কিন্তু যে ডিএসএলআরও রাখা আছে আর কি, ইনশাল্লাহ তোমাদেরকে ডিএসএলআর ইনশাল্লাহ ক্লাস নেওয়া হবে, বা হচ্ছে কোয়ালিটি যেটা বললা যে ভিডিও কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো হবে আর কি, আমরা এটা নিয়ে কাজ করতেছি আর কি। সো ইনশাল্লাহ অনেক ভালো ভিডিও কোয়ালিটি তোমরা পাবা। সো কোর্স ফি তোমরা অনেকে অনেক বলছো, যে একজন বলছে ভাই 3500 মধ্যে রাখেন প্লিজ, একজন বলছে ভাই 3K প্লাস মাইনাস, একজন বলছে 5,500 থেকে 6,500, আর একজন লিখছে 5,000, আর একজন লিখছে 3,000। ওকে, হ্যাঁ আচ্ছা, আর তোমাদের আলাদা আলাদা কোর্স নিলে কিন্তু অনেক বেশি পড়বে আর কি। সো আমরা তোমাদের জন্য, আর কেউ কিছু বলবা, বলো, যে কারেক্ট বলতে পারবা তার জন্য একটা আলাদা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর কি। আচ্ছা দেখো, তোমরা সবাই বলতে থাকো, আমিও কিছু কথা বলি। যে আমরা প্রায় তোমাদেরকে এত বড় একটা লং কোর্স নিচ্ছি, প্রায় 220 আমরা ক্লাস
বলছি, কিন্তু এর চেয়ে আমরা আরো বেশি নিব, প্লাস রেকর্ডেড ক্লাস দিব, ট্রিক্স এন্ড ট্রিক্স দিব, ঠিক আছে। এর পাশাপাশি আমাদের ডেডিকেটেড আরো কিছু কোর্স আসবে, যে ধরো JUD কর্তৃক কোর্স, ঠিক আছে, এ এবং ডি একত্রে কোর্স, তারপর হচ্ছে আমাদের রাজশাহীর জন্য কোর্স আসবে, ঠিক আছে। তো এই যে কোর্সগুলো, এগুলোও কিন্তু তোমরা পরবর্তীতে ফ্রি অ্যাক্সেস পাচ্ছ। তো এই যে আমরা যে তোমাদেরকে ফ্রি অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি অলরেডি, ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের কাছে, তোমাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না আমরা, তো সেটার টাকাও কিন্তু এখানে তোমরা এই টাকা দিয়েই সবগুলো কোর্স পেয়ে যাচ্ছ, প্লাস আমাদের সর্বোচ্চ ডেডিকেশনটা তোমাদের জন্য আমরা ঢেলে দিব, ঠিক আছে। তো আমরা খুব বেশি তোমাদের জন্য মূল্য রাখবো না, আচ্ছা, কারণ আমরা যেহেতু জানি তোমরা সেকেন্ড টাইমে তোমাদেরও কষ্ট হয়ে যাবে। কমেন্ট করছে যে 4000। আচ্ছা, আমি যদি 4000ও যদি ধরি, তো 4000 যদি আমি 10 মাস যদি সার্ভিস দিই, তাহলে পার মান্থ কত করে পড়ে? মাত্র 400 টাকা। মাত্র 400 টাকা। আর আমরা তো তাও নিচ্ছি না, আরো তোমাদের জন্য আমরা করবো, মানে মাত্র 400 টাকায় তুমি সেকেন্ড ইয়ার প্রিপারেশন নিতে পারতেছো, যে পার মান্থ মাত্র 400 টাকা। বুঝতে পারতেছো? তুমি একবারে হয়তো বা মনে হতে পারবে 4000, হ্যাঁ 10,000 বা অনেক বেশি মনে হতে পারে, বাট এটাকে তুমি ডিভাইড করবে যে এক মাসে কত লাগতেছে, এটা কিন্তু খুবই কম দাঁড়াচ্ছে। ওকে, আমি বলো। হ্যাঁ, আসলে আমরা চেষ্টা করব যতটুকু পারা যায়, আমাদের যতটুকু, মানে আমরা তোমাদের কাছে খুব বেশি প্রফিট করার আশায় কোনো কিছু করতেছি না। আমরা চেষ্টা করছি, তোমরা যেহেতু সেকেন্ড টাইমার, আমরাও বুঝতেছি যে তোমাদের ফ্যামিলি থেকে অনেকটা প্রেশার আছে। অনেকেই দেখবা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে কিন্তু ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট নাই, তারাও কিন্তু প্রিপারেশন নিচ্ছ, এবং তারা এরকম অনেক স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত থাকো। কমে রেখে আমরা যত কমে পারা যায় তত কমেই আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটু তো তোমাদেরকে ভাবা উচিত, ঠিক আছে, যে 10 মাসের একটা কোর্স, প্লাস হচ্ছে আমাদের পরবর্তী যে সকল ডেডিকেটেড কোর্স থাকবে সেগুলো তোমাদেরকে দিব। আমাদের সিক্রেট ফাইল, যেটা আমরা পেইডই কিন্তু বিক্রি করি, তোমরা কিন্তু জানো যে আমরা পেইড সেল হয়ে কিন্তু আমাদের এই সিক্রেট ফাইলগুলো, তো এগুলো তোমাদেরকে আমরা ফ্রি দিচ্ছি। র্যাপিড ফায়ার কোর্স দিব, তারপর হচ্ছে আমরা তোমাদেরকে পার্সোনালি আমরা যে টিচার প্যানেল আছে তারা তোমাদেরকে সাপোর্ট দিব সকল ধরনের, ঠিক আছে। এই যে সকল কিছু একটু তো আমরা মূল্য রাখবোই, তাই না? তো খুব বেশিও আমরা রাখবো না, একবারে খুব কমও না, ঠিক আছে। আমরা একটা স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, আর যারা এই যে লাইভটা এখন আমাদের হচ্ছে মাঝখানে নেটে আর একটু প্রবলেম হচ্ছে আর কি, আজকে নেটে প্রচুর প্রবলেম করতেছে, তো যারা লাইভে শেয়ার করে দিবে তাদের জন্য কোনো ডিসকাউন্ট থাকবে না। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, লাস্ট শেয়ার করে দাও, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। তো যারা লাইভটা শেয়ার করে দিবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর কি। ওকে, তো সবাই আর কি আমরা একটু লাইভটা শেয়ার করে দিই। ওকে, আমরা একেবারে শেষ মুহূর্তে আছি। সো যারা যারা শেয়ার করে একটু কমেন্ট করে যাবে শেয়ার ডান, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর কি। ওকে, আচ্ছা, তো সবাইকে একটু শেয়ার করে দিই আমরা। আর আমরা যে কোর্স ফিটা রাখতেছি একটা ডেডলাইন আমরা তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে, যাদের সমস্যা আছে তারাও এই সুবিধাটা কাজে লাগাতে পারো। একটা ডেডলাইন পর্যন্ত আমরা তোমাদেরকে সামান্য কিছু ডিসকাউন্ট দিয়ে দিব, যাতে তোমরা সেই ডিসকাউন্টটাতে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে। এটা শুধুমাত্র তোমাদের জন্য, যাদের সমস্যা আছে তারা খুব দ্রুত সেখানে যুক্ত হয়ে যাবা ইনশাল্লাহ। কিন্তু আমরা পরবর্তীতে এই ডেডলাইনটা হয়তো উঠে যাবে, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করো খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর কোর্স ফিটা খুব বেশি হবে না, এটা নিয়ে তোমরা টেনশন করো না, খুব বেশি হবে না ইনশাল্লাহ। দেখবা এটা খুবই একটা এভারেজ একটা আমাদের কোর্স ফিটা থাকবে, ঠিক আছে। এটা সব তোমাদের সাধ্যের নাগালেই থাকবে, ঠিক আছে। যেহেতু ওরা সেকেন্ড টাইম, আর আমরা ওদের অবস্থাটা বুঝতেছি যে ওরা অলরেডি ফার্স্ট টাইম উল্টাপাল্টা জায়গায় ভর্তি হয়ে টাকা নষ্ট করছে আর কি। আমিও সেকেন্ড টাইমে দেখছি ভাই, কারণ আমাদের তখন সেকেন্ড টাইমে আসলে অনেকেরই ফ্যামিলি থেকে সাপোর্ট থাকে না। এটা আসলে টাকাটা তখন আমরা যদি 4000 টাকা রাখি, সেটা আমাদের কাছে একটু বড়ই বেশি মনে হয়, কিন্তু আসলে কিন্তু আমাদের বেশি না। সেকেন্ড টাইম কোর্সটা কিন্তু অনেক লং একটা কোর্স, ঠিক আছে, প্লাস অনেকটা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার আমাদের বাকি আছে, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা তারপর বাসা ভাড়া, মানে আমাদের যে প্ল্যাটফর্মের ভাড়াটা, এটাই দেখা যাবে যে আসলে 10 মাস কষ্ট হয়ে যাবে আমাদের। তারপর আমরা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা যারা যুক্ত হবে ইনশাল্লাহ বুঝতে পারবে, তখন আমাদেরকে বলিও যে ভাই আপনারা তো বলছিলেন ভাই। আর একটা বিষয় বলে রাখি, তোমরা এখন অন্যান্য প্ল্যাটফর্মের সাথে একটা কম্পেয়ার করতে পারো, বা অনেকের বা সমস্যা নেই, বাট একটা জিনিস মাথায় রাখবে, আমরা কিন্তু ফ্রি দিতে পারি, এবং আমরা এখানে যারা যারা আছে, আমরা কিন্তু মোস্ট অফ দ্য এখনো কিন্তু জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট আর কি। তোমরাও কিন্তু স্টুডেন্ট, তো স্বাভাবিকভাবে তোমরা কিন্তু আমাদের পরিচয় বুঝতে পারতেছো যে আসলে আমরাও স্টুডেন্ট, তোমরাও স্টুডেন্ট। তো চাইলেও কিন্তু আমরা তোমাদেরকে, আমাদের ইচ্ছা করে তোমাদের ফ্রিতে দিতে বা তোমাদের জন্য কম রাখতে, বাট আমাদেরও কিছু কিছু কি থাকে, প্রতিবন্ধকতা থাকে, বা কিছু কিছু লিমিটেশন আছে আর কি। ওকে, আমরা যতটুকু পারি যাতে তোমাদেরও একেবারে বেশি পেইন না হয়, এবং আমরা যাতে ন্যূনতম, যেটা আমাদের না হলেই নয়, সেটাই আমরা জাস্ট রাখছি অ্যাডমিশন ইয়ার্স। এবং আমাদের মেইন টার্গেট এটাই, আসলে লাভ করা না বা কিছু করা না, মেইন হচ্ছে তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য, যাতে তোমরা এখান থেকে একটা ভালো প্রফিট পাও বা ভালো একটা ফিডব্যাক পাও আর কি। সো কোর্স ফি আমরা এখন কত রাখতে পারি বলি ভাই? ওরা মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, তো আপনি আর কি ওদের সাসপেন্সটা একটু রিভিল করে দেন। আচ্ছা, তো রিঙ্কি তুমি কিছু বলবা যে কোর্স ফি কত রাখা যায় ভাইয়া? আচ্ছা, সো
আমরা একটা কাজ করতে পারি যে ওরা যেহেতু বলা যায় যে সেকেন্ড টাইমার এবং টাইমও একটা লং টার্ম, সো ওদের জন্য আমরা কত কোর্স ফি রাখতে পারি, ঠিক আছে? সো ওদের জন্য আমরা হচ্ছে 3500 টাকা কোর্স ফি, মেইনলি হচ্ছে 3500 টাকা কোর্স ফি। বাট তোমরা যারা হচ্ছে আমাদের সাথে মনে করো এই যে আমরা একটা ডেডলাইন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা 24 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আমি একটু হলুদ কালার সাদা কালার দিয়ে লিখি। সো 24 তারিখের মধ্যে যারা ভর্তি হবা, 24 তারিখের মধ্যে যারা ভর্তি হচ্ছে, 24 তারিখের যারা ভর্তি হচ্ছে তাদের জন্য মাত্র 2899 টাকা, ঠিক আছে? তোমরা যা যা কমেন্ট করছো তার থেকেও অনেক কম, তোমরা 3000, 4000, 5000 কমেন্ট করছো। সো আমরা তোমাদের থেকেও, তোমাদের যে এক্সপেক্টেড ছিল তার থেকে কিন্তু কম রাখছি, জাস্ট বিকজ অফ তোমাদের কারণে মাত্র 2899 টাকা, ঠিক আছে? 2899 টাকা তোমাদের কোর্স ফি। সো হ্যাঁ, ফারজানা তাসলিম বলছে ভাই একটু কম করে, তুমি বলছিলে 3000, তোমার থেকেও কম করে রাখছি। ওকে, সো 2899 বলছি, ইমন বলছে 3000 থেকে 3500 এর মধ্যে না, ইমন তোমার থেকেও কম বলছি, 3000 থেকে 3500, 2899 টাকা। সো তোমাদের কথা চিন্তা করে কিন্তু খুবই কম রাখা হয়েছে 2899 টাকা। এবং এটা তুমি যদি অন্যান্য প্ল্যাটফর্মের সাথে চিন্তা করো, এটা অন্যান্য প্ল্যাটফর্মে দেবা 5000 বা 6000 টাকা, মানে মাত্র অল্প কিছু সাবজেক্টের ক্লাস নিয়ে কিন্তু এর থেকে বেশি রাখতেছে, অথচ আমরা 4টা সাবজেক্টই তোমাকে ফুল সাপোর্ট দিচ্ছি। পাশাপাশি কিন্তু বাংলা এবং ইংলিশেরও তোমাদের কভার করে দেওয়া হবে যেটুকু দরকার হবে আর কি, ঠিক আছে? কারণ জাহাঙ্গীরনগরে বাংলা ইংলিশ আছে 3-4 মার্কসের মতো, ঠিক আছে? তো এটার জন্য আহামরি যে অনেক ক্লাস লাগে তা না, তো এটাও আমরা সাপোর্ট দিয়ে দিব। আর যারা শেয়ার করে দিবে, হ্যাঁ, যারা শেয়ার করে দিছো, কে কে শেয়ার করছো একটু কমেন্ট করে জানাও যে ভাই শেয়ার করছি, তাদের জন্য একটা আলাদা ডিসকাউন্ট থাকবে, সেটা বলবো আর কি। আগে দেখি কে কে শেয়ার করো, তারপর আমরা ডিসকাউন্টটা বলবো। আচ্ছা, এখন আমরা একটু দেখি। আচ্ছা, এখন পেমেন্ট প্রসেসটা কি ভাইয়া? পেমেন্ট প্রসেসটা হচ্ছে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটায় হচ্ছে তোমাকে কি করতে হবে, এই যে 01647267241, এই নাম্বারটায় বিকাশ বা নগদে সেন্ড মানি করতে হবে। বিকাশ বা নগদে সেন্ড মানি করে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে নক দিলেই হবে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01643142477, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে আর কি। তোমাকে প্রাইভেট যে আমাদের সিক্রেট গ্রুপ আছে ওইটা ইনশাআল্লাহ অ্যাড করে দেওয়া হবে। এই আর কি আমাদের যে প্রসেসটা, সেটা হচ্ছে এইটা। ওকে, সো হ্যাঁ, আমি শেয়ার দিছি, ফারজানা তাসলিম আমি শেয়ার করছি সবার আগে। আচ্ছা, তোমরা যারা শেয়ার করছো তোমাদের জন্য 2899 টাকা তো আমাদের এমনি এখন কোর্স ফি ডিসকাউন্টে, তোমাদের জন্য আরো এক্সট্রা ডিসকাউন্ট থাকবে। তোমাদের জন্য হচ্ছে 99 টাকার ডিসকাউন্ট 2800 টাকা আর কি, ঠিক আছে? তোমাদের জন্য এই 100 টাকা ডিসকাউন্ট, 100 টাকা ডিসকাউন্ট তোমাদের জন্য হচ্ছে কত, 2800 টাকা। ওকে, সো তোমরা 2800 টাকা তোমরা হচ্ছে যখন সেন্ড মানি করবা তখন একটু স্ক্রিনশটটা দিয়ে দেওয়া যে আমি শেয়ার করছিলাম, এই স্ক্রিনশটটা দিয়ে দিলেই হবে আর কি। ওকে, সো অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করছো, তাদের জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট, 2800 টাকা। এবং আমি আবার একটু সামারি করে দিই, কোর্স ফি হচ্ছে আমাদের 3500 টাকা, যেটা হচ্ছে 24 তারিখের পরে 3500 টাকা দিয়ে যারা ভর্তি হবা 3500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 24 তারিখের আগে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য 2899 টাকা। এবং যারা লাইভটা শেয়ার করে, নিজের টাইমলাইনে শেয়ার করে বা হচ্ছে গ্রুপে শেয়ার করে এটার স্ক্রিনশট দিবা, হয়তো বা তুমি লাইভে এখন যুক্ত নেই বাট পরে লাইভটা দেখতেছো, তো তখন যদি তুমি শেয়ার করে দিয়ে এটা স্ক্রিনশটটা আমাদেরকে দাও, আর তাহলে কত টাকা, তোমার জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট, 2800 টাকা আর কি। সো বুঝতেই পারতেছো যে তোমাদের জন্য আসলে আমরা কতটা ফ্রেন্ডলি বা তোমাদের জন্য আমরা কতটা চেষ্টা করছি আর কি, যাতে তোমাদের জন্য হ্যাসেল না হয় এবং তোমাদেরকে আমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারি। এবং এটুকু বিশ্বাস রাখো যে অ্যাডমিশন ওয়ারিয়র্স তোমাদের জন্য একটা বেস্ট সার্ভিস দিবে, যেহেতু আমরা জাহাঙ্গীরনগরের বেস্ট এবং জাহাঙ্গীরনগরের আমাদের এখানে সব টিচার প্যানেল, সো তুমি ফুল সাপোর্ট পাবা। এবং আমাদের যারা টিচার প্যানেল আছে বিভিন্ন জন বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি চান্স পেয়েছে, অনেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, কেউ চিটাগং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। সো আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় চান্স পাওয়া আছে এবং আমাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে এবং আমাদের সেকেন্ড টাইম টিচার প্যানেল। সো এখান থেকে ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবা এবং কৃষির সার্ভিসও তোমরা পাবাই। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে, বিজয়।